মাধ্যমে খুতবা শেষ করে খুতবায়ে সানি সে হিসাবে প্রতি জুমাবারে এই আয়াতের তিলাওয়াত সম্মানিত খতিব সাহেবগণের মাধ্যমে আর হানোর মধ্যে প্রতি সপ্তাহে একবার হরে তাহলে আয়াতিরা যদি গুরুত্বপূর্ণ নয় তো দেওয়ায় সমস্ত খতিব সাহেবগণ জামে মসজিদের মধ্যে খুতবা দিতে যায় রে এই আয়াতরে খুতবা খতম করানোর মাধ্যম হিসাবে বাছি নলই এই আয়াতিরা গুরুত্বপূর্ণ অনার হারণ মুফাসসিরিনে কেরামলে তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতগুলো গুরুত্বপূর্ণ হয় কেন হারণ লেখে এক নম্বর হারণের লেগে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দেন সওয়ান জিনিস এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়ান জিনিসের হুকুম দিয়ে এর ভিতরে এই ছয় হুকুমরে দুই ভাগে বিভক্ত করিয়ে আল্লাহ পাকে হুকুম দিয়ে তিন নাম দিয়ে দেওয়ার লিখে পালনীয় হুকুম আর তিন নামের লিখে বর্জনীয় হুকুম তাহলে আয়াতিবা গুরুত্বপূর্ণ অনর হারণ মুফাসসিরিনে কেরাম হলে বয়ান ফরমাতে হবে আয়াতিবার উপর যদি হনিকে আমল করে কোরআনে কারীমের মধ্যে 6666 আয়াত আছে এর ভিতরে শুধু উগ্র আয়াতিবার উপর যদি হনিকে আমল করে হদি এই মানুষইবা এই বান্দাইবা ইহকালীন জীবনের শান্তি এবং পরকালীন জীবনের মুক্তির পাতে বইব সুবহানাল্লাহ তাহলে আর চাই তো এই দুই জিনিস আর যারা আছে পৃথিবীর জমিনের মধ্যে আর ব্যাগুণে শান্তি চায় কেন হন ব্যাগুণে আর শান্তি চায় তবে পৃথিবীর জমিনত এন হন ফর্মুলা নাই যেই ফর্মুলায় অনরে পৃথিবীর জমিনত গ্যারান্টি সহকারে শান্তি দিতে পারিবে দিল্লা ফর্মুলা হনিকে দিতে নয় আর ৬০-৭০ বছর হায়াতের জিন্দগি শেষ করিয়ে পরকালীন জীবনত পাড়ি জমাই মারা কবরত কিয়র মাধ্যমে মওতের মাধ্যমে এই পরকালীন জীবনত মুক্তির পাতেও মুক্তি ছাড়া আর হলো কিছুর উপায় নাই তাহলে আর পরকালীন জীবনের মধ্যে মুক্তি চাই ইহকালীন জীবনের মধ্যে শান্তি চাই আল্লাহ পাকে বয়ান ফরমাতে এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ এন কিছু ফর্মুলা দিয়ে যেই ফর্মুলা অনুযায়ী যদি আয়াতের রহনিকে আমল করে অদেই মানুষইবা গ্যারান্টি যুক্ত এই দুনিয়ার জিন্দগি শান্তি পাইব পরকালীন জিন্দগির মধ্যে মুক্তি পাইব সুবহানাল্লাহ এহত আল্লাহ আয়াতিবা বেশি দামি এই হুকুমই নিন কি সংক্ষেপে আয়াতের অনুবাদত না আর এই হুকুম মিন জানি আল্লাহ বয়ান ফরমার ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মহানবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক মারিয়ে রহরায় আমার নবী জগতের মানুষ হলরে অনেক নম্বরের মধ্যে জানাই দেন আমি আল্লাহ পাকে ন্যায় প্রতিষ্ঠা করানোর অর্ডার গজ্জি বলি অনেক জানাই দেন এক নম্বরের মধ্যে ইয়া'মুরু বিল আদলি আল্লাহ বয়ান ফরমাতে আমি আল্লাহ অর্ডার করলাম জগতের মানুষেরা যেন
আদল কায়েম করে, ন্যায় প্রতিষ্ঠা করে। এক নম্বরের হুকুম হইলে কি ন্যায় প্রতিষ্ঠা করা। দুই নম্বরের মধ্যে আল্লাহ বয়ান ফরমার ওয়াল ইহসান, ও আমার নবী জগতের মানুষ হলরন জানাই দন। দ্বিতীয় নম্বরের মধ্যে আমি আল্লাহ পাকে অর্ডার করিলাম এহসান করিবাল্লাই। ও দুজোর এহসান মানে কি? এহসানের শব্দিক মানে হইলে কি দয়া করন, উপকার করন। এক মানুষে অপর মানুষের উপকার করনের অর্ডার আল্লাহ পাকে দেন দুই নম্বরত। তিন নম্বরের মধ্যে ওয়া ইতাইযিল কুরবা, অনবী অন জগতের মানুষ হলরে জানাই দন। দুই নম্বর তিন নম্বরের মধ্যে আমি আল্লাহ পাকে অর্ডার করিলাম আত্মীয় স্বজনের হুকুকাত, অধিকার প্রাপ্য আদায় করিবার অর্ডার করিলাম। তাহলে এই তিনিয়ান অর্ডারের লিখে পালনীয়, পালন করা হইব। এক নম্বরের মধ্যে আদল কায়েম করা হইব, ইনসাফ করা হইব। ইনসাফ করানোর অর্ডার আল্লাহ এদের এক নম্বর। দুই নম্বরের মধ্যে এহসান করানোর অর্ডার, মানুষের প্রতি দয়া করন। তিন নম্বরের মধ্যে আত্মীয় স্বজনের হুকুকাত আদায় করন। তইলে এবার আমরা হন চাই এই তিনজন আমল যারা করিব তার জীবনের মধ্যে হন অশান্তি থাকবে না। যে ইনসাফ করে, অন্যায় না করে, যে ন্যায় করে, অন্যায় না করে, তইলে এই পাল্লাইতে আর হন অশান্তির হন হারণ নাই। দুই নম্বরের মধ্যে যদি যেই মানুষ মানুষের প্রতি দয়া করে, তাহলে এই মানুষ ইবা দুঃখ পাওয়ার হন অবকাশ নাই। তিন নম্বরের মধ্যে আত্মীয় স্বজনের অধিকার আর প্রাপ্য হক যদি আদায় করে দিয়ে, তাহলে আত্মীয় স্বজনের পক্ষতুন তারা তিরস্কার হইবার হন সুযোগ নাই। তাইলে এই তিন নান আমল যারা করিব আল্লাহ পাকে বয়ান ফরমাতে এই মানুষ ইবা পৃথিবীর জমিনের শান্তি, পরকালীন জীবনের মুক্তি পাইব গ্যারান্টি যুক্ত। সুবহানাল্লাহ। এর ঘরে আল্লাহ তিনজন নিষেধাজ্ঞা আরোপ করেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, চার নম্বরের মধ্যে অনেক জগতের উম্মতের নর নারী অলরনে জানাই দন আমি আল্লাহ নিষেধ করিলাম প্রকাশ্য কবিরা গুনাহ বর্জন করিবাল্লাই। আল্লাহর নিষেধাজ্ঞা আরোপ করে প্রকাশ্য গুনাহ থেকে বাঁচিবাল্লাই। পাঁচ নম্বরের মধ্যে ওয়াল মুনকার, অপ্রকাশ্য কবিরা গুনাহ জাসিন বর্জন করিবার অর্ডার আল্লাহ পাকে করে। ছয় নম্বরের মধ্যে নবী অনে জানাই দন জগতের মানুষ হলরে ওয়াল বাগি, জুলুম বর্জন করিবার অর্ডার দিয়ে বলি অনে জানাই দন। প্রকাশ্য কবিরা গুনাহ, পাঁচ নম্বরে অপ্রকাশ্য কবিরা গুনাহ, ছয় নম্বরের মধ্যে জুলুম বর্জন করানোর হুকুম আল্লাহ দিয়ে। এই চৌয়ান হুকুম ইন যদি হনিকিয়া মানে দেওয়া এই পৃথিবীর জমিনত তাত শান্তি ভাবে দিয়ানোর গ্যারান্টি, আর পরকালীন জীবন কবর জনের ঘরে দিলের জান্নাত জন পর্যন্ত মুক্তি, আল্লাহর আযাবত মুক্তি ভাইব। এহারণে আয়াতিবে বেশি দামি তাফসীরুল কিতাবের মধ্যে আয়াতিবার নাম দিয়ে দেয় ইমতিসাল আলাল আওয়ামির ইজতিনাব আনিন নওয়াহি। উলামায়ে কেরাম হলে বুঝিব এই আয়াতি বললে কি জামিউল লিজামিল আফরাদ মানিয়ান আন দুখুলিল গায়ব। জামে মানে আয়াতিবা এই পুরা কোরআনের মধ্যে কো আয়াতের উপর যদি হনিকে আমল করে এই আয়াতের উপর এই বা পরকালীন জীবনের মুক্তি আর ইহকালীন শান্তি বে ভাইব গ্যারান্টি যুক্ত। দুই নম্বরের মধ্যে আয়াতিবা গুরুত্বপূর্ণ হারণ হদে এই আয়াতিবা হনকে যদি মনোযোগ সহকারে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝন ছাড়া মনোযোগ সহকারে আন্তরিক ভাবে আয়াতিবা যদি তিলাওয়াত করে দেওয়া হয় তাহলে এই মানুষ এবার ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে বর্ণনা উল্লেখ আছে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু গবলে দূরের মানুষ আসলে মানুষের জন্য শুনি শুনি এর কলিমা পড়ে এর ঈমান গ্রহণ করে ফেলে। এখন ঈমান আনানোর পরে নামাজের জিম্মাদারি আছে না নাই? ঈমান আনানোর পরে নামাজের জিম্মাদারি যেই সমস্ত মানুষ কাফের মুশরিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ইবা গ্রহণ করানোর পরে এবার মুসলমান এবার ওর এক নম্বরের মধ্যে নামাজের জিম্মাদারি, রোজার জিম্মাদারি,
যাকাতের জিম্মেদারি, হজের জিম্মেদারি, নেক আমলের জিম্মেদারি, আর আল্লাহ পাকের যত নাফরমানির কর্মকাণ্ড আছে বর্জন করানোর জিম্মেদারি। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মনে মনে চিন্তা করতে হবে কলিমা ভরিয়ে রে, আয় তো নিজের ওর হত ফুঁসা না লইলাম তো ভাল্লা, আগে তো স্বাধীন আছিলাম, এখন তো ফরাদিনে গিয়ে গই কলিমা ভরিলাম, নামাজের জিম্মেদারি, কলিমা ভরিলাম, রোজার জিম্মেদারি। মনে মনে চিন্তা করে তার ভিতর কালিমা সারি দিব এমন এমন সন্দেহ পোষণ করে। উসমান ইবনে মাযউন হতে এত ধরনের জিম্মেদারি বাদ দি, হয়তো আগে স্বাধীন আছিলাম মনে যায় মনে হয় চলিত কলিমা নাকি সারি দিও, এন তার ভিতরে সন্দেহ হয়েছে। আল্লাহর পয়গম্বরের দরবার গিয়ে রসুলের দরবার বসে রসুলের ওরে আয়াতিবা বলে নাযিল হইয়া যে হুজ্জত আয়াতিবা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর রাসূল এই মুহূর্তে জিবরাইল আমিনে আয়াতিবা লইরা আর হাসাইছে। আল্লাহর পয়গম্বর আয়াতিবা তেলাওয়াত করে দিয়ে অনুবাদ ন করে, ব্যাখ্যাও ন করে, বিশ্লেষণ ন করে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর হদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালিমা ভরানোর পরে মানুষ হলতুন শুনি শুনিয়ে রে কালিমা ভরিয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম। আই মনে মনে চিন্তা করিলাম যে কালিমা ভরিয়ে নিজে তো আই পরাদিন মিকেও গিয়ে গই, আই কালিমা সারি দিও মেন এমন এমন বাপ লই রনের দরবারের মধ্যে এসি এ আয়াতে কারিমা ইবা নাযিল হইরে আয়াতে বা শোনানোর পর আই বুঝিতে পারিলাম মুসলমানের কোরআনে কারীমের মধ্যে উত্তম চরিত্রের শিক্ষা দান করা গিয়ে অদেকে ইয়া রাসূলুল্লাহ আয়াত শোনানোর পরে আমি উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান মজবুত হয়ে গিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝা যাচ্ছে আয়াত দিবা ঈমান মজবুত হওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ, তাইলে গুরুত্বপূর্ণ আয়াত। আর এই আয়াতের তিলাওয়াতের বরকতে তৎকালীন যুগের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের যুগের বড় কাফেরের লিডার তার কপালের মধ্যে হেদায়েত নসিব হয়ে দেয় এই আয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের শানে নুজুলের মধ্যে বয়ান ফরমাতে হদে এই আয়াত বিশ্বনবী বিভিন্ন উপত্যকার এলাকার লিডার হলর নেতা হলর হাসে কলিমার দাওয়াতের চিঠি ফাটাইয়ে এটার ভিতরে কেন চিঠি হচ্ছে বল আকসাম ইবনে সাইফি জিবে এখনো মুসলমান নয় কাফের হলর লিডার। এই আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আন কলিমার দাওয়াতের চিঠি ভাই দোয়া প্রতিনিধি লইরা হদে মুহাম্মদের হাসে য মুহাম্মদে কলিমার দাওয়াতের যে চিঠি দিয়ে ইয়ানোর উদ্দেশ্য কি কেনা করে হুসার করিস উদ্দেশ্য কেন জানি আইও আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি যাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন জিজ্ঞাসা করছে আনার কালিমার দাওয়াতের চিঠি পৌঁছানোর মাকসাদ আর উদ্দেশ্য কি কে জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতি বলে তেলাওয়াত করে শুনাই দিই দার কালিমার দাওয়াতের চিঠি পৌঁছানোর উদ্দেশ্য হলো আয়াতি বা খন্না ইন্নাল্লাহা يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাসূল হতে আয়াতি বললে কি আর কালিমার দাওয়াত পৌঁছানোর মহান উদ্দেশ্য। তখন তারা প্রতিনিধি দলের দুইজন উনহদিয়া রাসূলুল্লাহ আরেকবার তিলাওয়াত করেন, বিশ্ব নবী আরেকবার তিলাওয়াত করে শুনাইল। প্রতিনিধি দল আলাহাদের তৃতীয়বার আরেকবার ইয়া রাসূলুল্লাহ তিলাওয়াত করে শুনান। তখন প্রতিনিধি যারা ছিল তারা হতে ইয়া রাসূলুল্লাহ অনার উদ্দেশ্য মকসদ কি আর জানিতে পারিলাম এবার আর যায় প্রতিনিধি মানুষ আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা যাইরে জানাই দিয়ে আয়াতে বা শুনাই দিয়ে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরবের মানুষ, অন্তত কোরআনে কারীমের আরবি ইবারতিয়ানের ট্রান্সলেট করি তারের বুঝের অনুবাদ তো বুঝের অনুবাদ বুঝিয়ে রে
আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডার থাকা অবস্থার মধ্যে দেখি বিশ্ব নবীর কালিমার দাওয়াতের উদ্দেশ্য যদি আয়াতি বই থেকে দেওয়া হয়, মুসলমানুল কোরআনে কারীম বললে কি উত্তম আদর্শ শিক্ষা দানের গোল দেখি কিতাব, এই কিতাবের মধ্যে উত্তম চরিত্রের শিক্ষা আছে। আয় রাসূলুর মুহাম্মদের উদ্দেশ্য বুঝিতে পারিলাম আমি আকসাম ইবনে সাইফি আয় এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করিও আর সাথে হন যাইবা আইও। আয় আকসাম ইবনে সাইফি মুসলমানের কালিমার উদ্দেশ্য বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কালিমার দাওয়াতের উদ্দেশ্য বুঝিতে পারি এই তেলাওয়াত আর কোরআনের আয়াত এর বদৌলতে আকসাম ইবনে সাইফির কাফেরের কপালের মধ্যে হেদায়েত নসিব হয়ে গিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত বেশি গুরুত্বপূর্ণ আয়াত, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পালনীয় হুকুম দিয়ে এটা এক নম্বর হল কি ইয়ামুরু বিল আদলি, আদল কায়েম করানোর অর্ডার। তার প্রতিশব্দ 6 নম্বরের মধ্যে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করছেন ওয়াল বাগি, জুলুম বর্জন করিবা। তাহলে এবার ইয়ামুরু বিল আদলি এখানে কেন বিশ্লেষণ করি সময় যতটুকু আছে, ইয়ামুরু বিল আদলি আদল কায়েম করন ইনসাফ করানোর অর্ডার দিয়ে আল্লাহ। তাহলে ইনসাফ হড়ে হড়ে করিব দে এম জানানোর দরকার আছে না নাই? অনেক মানুষ যদি রোগী যদি ডাক্তার দেখায়, যদি ডাক্তার দেখায় প্রেসক্রিপশন লইয়ে যদি ওষুধ যদি কি করে ব্যবহার বিধি জানি না লইলে অ্যাকশনের সাথে রিঅ্যাকশন অনেক সম্ভাবনা আছে না নাই? তাহলে আল্লাহ যে আদল কায়েম করিবার ইনসাফ করিবার ন্যায় প্রতিষ্ঠা করিবার অর্ডার করছে, এই ন্যায় হড়ে হড়ে করিব দিয়ে আনার জানানোর দরকার আছে না নাই? আল্লামা মহিউদ্দিন ইমাম ইবনুল আরবি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর করে দেখাদা আদল ন্যায় প্রতিষ্ঠা হইব 3 জায়গা, মাত্র না হয় জায়গা 3 জায়গা। আল্লাহ যে ন্যায় প্রতিষ্ঠা করানোর অর্ডার করছে, ইনসাফ কায়েম করানোর অর্ডার করছে, ইনসাফ কায়েম করা যাবে 3 জায়গার মধ্যে হ জায়গা। 1 নম্বর আল্লাহ আর বান্দার মাঝখানে, 1 নম্বর হড়ে আল্লাহ আর বান্দার মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করা হইব। 2 নম্বর বান্দার শরীরের মাঝখানে ন্যায় করা হইব। 3 নম্বর বান্দা আর বান্দার সমাজের মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করানোর চেষ্টা করা হইব। তাহলে এখন আর যে সমস্ত মানুষ, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি আল্লাহ আপন বান্দার মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করিতে ব্যর্থ হয়, নিজে এবং নিজের শরীরের মাঝখানে ন্যায় করিতে ইনসাফ করিতে ব্যর্থ হয়, এই মানুষে যদি স্লোগান দেয় আমি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করিও, এই স্লোগানই বাকি সত্য হইব নাকি মিথ্য হইব? এবার তো আগে নিজে লইয়া আল্লাহ লইয়ের ইনসাফ করি না পারে, নিজে নিজের শরীরের লই ইনসাফ করিতে ব্যর্থ হইলে সমাজের ইনসাফ করানোর হন অবকাশ আছে? এ মিথ্যা স্লোগান ছাড়া আর কিছু হতে পারে না। এহাতাল্লাই 1 নম্বরের মধ্যে আল্লাহর বান্দার মাঝখানে ন্যায় করা হইব। আল্লাহ এই যে অর্ডার করছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন হতো আমার নবী জগতের মানুষ হলের জানাই দন 1 নম্বরের মধ্যে আদল কায়েম করিবার অর্ডার আল্লাহ পাকে গুজি। আয় আল্লাহ আদল হড় হড় করা যাইব দিন, ইনসাফ কায়েম হড় হড় করা যাইব। 1 নম্বরের মধ্যে আল্লাহ আমি আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ কায়েম করা হইব। হইল হুজুর আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ করানোর ব্যাখ্যা কি? আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ করানোর ব্যাখ্যা আল্লামা মহিউদ্দিন ইমাম ইবনুল আরবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করানোর ব্যাখ্যা দেখি আল্লাহ পাকের যত ফরজ ইবাদত আছে, ফরজ ইবাদতিন লিখি ফরায়েজ পুঙ্খানু আদায় করানোর নাম দি আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ। আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ মানে আল্লাহর যত ফরজ ইবাদত আছে, 1 নম্বরের মধ্যে ফরজ ইবাদতের লিখি নামাজ, ফরজ ইবাদতের লিখি রমজান শরীফের রোজা, ফরজ ইবাদতের লিখি পর্দা শরঈ পর্দা, ফরজ ইবাদতের লিখি যারা রুয়ার যাকাত ফরজ হয়ে নিসাব পরিমাণ মালিকে নিসাব হয়ে যাকাত ফরজ। যে সমস্ত আল্লাহ পাকের ফরজ বিধান আছে,
ফরজ বিধান আদায় করণের নাম লিখে আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করন। তইলে আর যারা এখন আর যারা 5 ওয়াক্ত নামাজ নহরি 5 ওয়াক্ত নামাজ আর ওর ফরজ নাকি নয় মাতান না আর ওর 5 ওয়াক্ত নামাজ ফরজ নাকি নফল ফরজ। আল্লাহ পাকে 5 ওয়াক্ত নামাজ আয়নের ওর ফরজ করে দিয়ে এবার আয়নে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি না পারে দেওয়ায় আল্লাহ পাকের ফরজ বিধান লঙ্ঘন করিলাম। আল্লাহর আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করিলাম নাকি জুলুম করিলাম? হন চাই ইনসাফ করছে নাকি জুলুম করছে? মানুষরা জুলুম নিজের ওর জুলুম করছে। কিয়া ফরজ ইবাদত আদায় করণের নাম হইলে আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করণ। তাহলে আই যদি ফরজ ইবাদত আদায় করিতে ব্যর্থ হই 5 ওয়াক্ত নামাজ যদি আই যদি মুয়াজ্জিন সাহেব আদি ইমাম সাহেব যদি আরে মুসল্লি হলো না হইলি আই আল্লাহ লয় আল্লাহর ইনসাফ করিলাম নাকি জুলুম করিলাম? জুলুম করিলাম। এহদাল্লাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা নিজের উপর নিজে জুলুম করে। জালেম হলোর শাস্তি আছে না নাই? কি বলে জালেম হলোর পতন আছে, পতন আছে না? এহদাল্লাই 1 নম্বরত আল্লাহ আর বান্দার মাঝখানে ইনসাফ করা পড়িব, ফরজ ইবাদত আদায় করা পড়িব। এবার আইয়ন 2 নম্বর বান্দার শরীরের মাঝখানে ইনসাফ করা পড়িব। বান্দার শরীরের কিছু হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমা قال رسول الله صلى الله عليه وسلم إن لربك عليك حقا ولنفسك عليك حقا ولأهلك عليك حقا فأعطي كل ذي حق حقا। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান নিশ্চয় নিশ্চয় আল্লাহ আর বান্দার মাঝখানে কিছু হুকুক অধিকার প্রাপ্য আছে। আর বান্দার ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা বান্দার শরীরের কিছু অধিকার আছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা বান্দার পরিবার পরিজনের কিছু হুকুক অধিকার আছে। ফাআতি কুল্লাযি হাক্কিন হাক্কা যার যার হুকুক যার হক আর অধিকার প্রাপ্য আদায় করার নাম হইল কি ইনসাফ। এই ইনসাফ করেন তাহলে জিগা নামাজ না পড়ে। হাদিস শরীফের মধ্যে শরীরের হক যত্ন লওয়া হইবে শরীরের। তাহলে যারা শরীরের যত্ন নলয় শরীরের লাই ক্ষতিকর এল্লা কিছু জিনিস সেবন করে বা হাই তাহলে এই সমস্ত মানুষ নিজের শরীরের লাই ইনসাফ করিল নাকি জুলুম করিল? শরীরের নষ্ট করি দিয়ে হাদিস শরীফের অপর হাদিস আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যে সমস্ত মানুষ নিজরে প্রাণে নষ্ট করে দিবেন লাই নিজরে প্রাণে ধ্বংস করিবার উদ্দেশ্যে উঁচু পাহাড় নিক্ষিপ্ত করিয়ে আত্মহত্যা করিল, অথবা যে মানুষ বিষপান করানোর মাধ্যমে আত্মহত্যার রাস্তা বাছি লইল, যে কোনো পন্থায় নিজের শরীরের ক্ষতির মিক্কা ডালি দিল, হদেই মানুষের ঠিকানা লিখি চিরস্থায়ী জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم من تردى من جبل فقتل نفسه فهو في نار جهنم خالدا مخلدا فيها أبدا। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওদের যে সমস্ত মানুষ নিজরে প্রাণে নষ্ট করে দিবেন নিজরে ধ্বংস করে দেবার উদ্দেশ্যে যে সমস্ত মানুষ উঁচু পাহাড় তো নিক্ষিপ্ত করে নিজরে ধ্বংস করে দিল, ফাহুয়া ফি নারি জাহান্নাম খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা। এই মানুষই বলে আত্মহত্যা করানোর শাস্তি লিখি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান তাহাসসা সুম্মান যারা নিজের প্রাণে নষ্ট করিবার উদ্দেশ্যে তাহাসসা সুম্মান বিষপান করিল, অথবা গলায় রশি দিয়ে ফাঁসি দিল, অথবা রাবার বুলেটের মাধ্যমে ক্রস ফায়ারের মাধ্যমে আত্মহত্যার রাস্তা বাছি লইল, যে মানুষ এই আবা ট্যাবলেট সেবন করানোর মাধ্যমে নিজের শরীরের ধ্বংসের মিক্কা ঢেলে দিল,
আর যে মানুষ শরাব খাওয়ানোর মাধ্যমে নিজের শরীরের ক্ষতির মিথ্যা ঢালি দিল, এই মানুষই বললে কি এবার ঠিকানা শাস্তি হবে গে ফাহুয়া ফি নারে জাহান্নামা খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা। এই মানুষ এবার ঠিকানা জাহান্নাম। তাহলে ওনারা বুঝি থাকিলে এই দোয়া হাদিস ওনারা কেন করে হন চাই অদে এই মানুষই বেল্লাই যেবা আত্মহত্যার রাস্তা বাছি লইয়ে নিজের শরীর ধ্বংসের মিথ্যা ডালি দিয়ে যে আবার ট্যাবলেট সেবন করানোর মাধ্যমে শরাব খাওয়ানোর মাধ্যমে নিজের শরীর ক্ষতির মিথ্যা ডালি দিয়ে এই মানুষ এবার ঠিকানা শাস্তি যে জাহান্নাম। আল্লাহ রসুল বয়ান ফরমাইয়ে দে শাস্তি জাহান্নাম ইয়ান এবার ইনসাফ করানোর হারণে নাকি জুলুম করানোর হারণে? হন না, জুলুম করানোর হারণে। এটা লাই যারা নিজের শরীর ইনসাফ করিন না পারে, যেবা নিজের আল্লাহ ইনসাফ করিন না পারে, এই মানুষে যদি নির্বাচনের সময় আইলে যদি অনারার প্রতিশ্রুতি দিয়ে সমাজত ইনসাফ কায়েম করিব, ইয়া মানা যাইব। হন বেনমাজি, হন শরাব করি ইয়াবা ট্যাবলেট হাইয়ের শরীরের ধ্বংসন মিথ্যা ডালি দে, এইরকম হন প্রতিনিধি আমরা আর চাই না, ঠিক কিনা? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমান सबक पर पढ़ सदाकत का अदालत का शुजाअत का, सबक पर पढ़ सदाकत का अदालत का शुजाअत का, लिया जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का। আগে যারা তো নেতৃত্ব দিবার মন মানসিকতা আছে, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাতে হদা আগে ইনসাফ সবক আগে সততার শিক্ষা গ্রহণ করো, সততা মিশা নয়, সততার শিক্ষা গ্রহণ করো, ইনসাফের শিক্ষা গ্রহণ করো, এর ঘরে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করানোর ঘরে ক্ষমতা শক্তিশালী সুজাআতর শক্তি সাহসিকতার শিক্ষা গ্রহণ করো, তাহলে আল্লাহ অনর দ্বারা যারা এই তিনজন জিনিস অর্জন করিব, সততার শিক্ষা অর্জন করিব, ইনসাফর কায়েম করানোর শিক্ষা অর্জন করিব, 3 নম্বরের মধ্যে যারা সাহসিকতার শিক্ষা অর্জন করিব, মুজাহিদ হইব, আল্লাহ পাকে বলে তারার দ্বারা দুনিয়ার ইমামতি তারার দ্বারা আল্লাহ পাকে লইব। সুবহানাল্লাহ। তাহলে এবার এই ইনসাফ অদুজুর আনারা হন দেরি ইনসাফ গরনিকে পৃথিবীর মধ্যে সম্ভব নয়। হন এন যুগ চলে দে, এই যুগের মধ্যে ওনারা যেভাবে হর এভাবে কি ইনসাফ গ্রহণ সম্ভব? অবশ্যই সম্ভব। 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনসাফের ইতিহাস রচনা করে গিয়ে কেন করি এক মহিলা বলে সূরার মধ্যে ধরা হইছে, তাফসীরের কিতাবের কথা হইছে, তাফসীরে মাজাহারির মধ্যে আছে ঘটনা। এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীরে মাজাহারির মধ্যে ঘটনা উল্লেখ করে দে এক মহিলা চুরির ধরা হইছে আল্লাহ রাসূলের হাসাইনি। তাহলে কোরআনের শাসন অনুযায়ী চুরের শাস্তি হইলে কি তার হাত কবজি পর্যন্ত হাড়ি দন। কোরআনে কারীমের ইয়ান হইলে কি কোরআনের আইন, কোরআনে কারীমের মধ্যে চুরির শাস্তি হিসাবে আল্লাহ উল্লেখ করে তো ওয়াসারিকাতু ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ওদের যারা চুরির ধরা হইব মহিলা ও পুরুষ তার শাস্তি কোরআনী আইন অনুযায়ী হাত দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রাসূলের হাসক মহিলা চোর ধরা হইছে ডাইনি, রাসূল হাত খাড়ে দিবার লাই আইন জারি করেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলের হাসে সুপারিশ করেন। ইল্লা হনকান বিচারের মধ্যে আরা মানুষ হলে সুপারিশ না করে করে তো আল্লাহ রাসূলের হাসে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করে, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা এর শয়তানের দোকাত ধরিয়ে চুরি করছে, আগে হনো এটা পুরান সুন নয়, নতুন আতিক্যা শয়তানের দোকাত ধরি চুরি করছে, ইয়া রাসূলুল্লাহ এটা নতুন চোর হিসেবে প্রথমবার ক্ষমা করন। আর যুক্তিও তো ইয়ান হয় প্রথমবারে কেন করে ওয়াজ দোয়া করিয়ে তারা বুঝাইয়া যায় এর ক্ষমা করে দিয়ে হলাম, যেহেতু নতুন চোর এবার পুরাতন হলো চুরির অভ্যাস আছে এন মহিলা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেন? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাল আলামিন জবাব দেয়, উসামা পৃথিবীর সূচনা লগ্ন হইতে লইরে এই পর্যন্ত যুগে যুগে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিন্দিত এদিকে হারাম জাননি। যদি হন বড় মানুষের বড় লোকের যদি হনকে অপরাধ করে দেওয়ায়
বড় মানুষের দরাজ্য ব্যক্তির হন মানুষ যদি অপরাধের মধ্যে লিপ্ত হয় তারার সুপারিশের মাধ্যমে তারার শাস্তি এবারে নরমাল করে দেওয়া যায়, জানে না যায়। আর চেয়ারম্যানের হাতে যদি বিচারাই দেয়, চেয়ারম্যানের প্রতিনিধি পক্ষের মানুষ হলে সুপারিশের মাধ্যমে নরমাল করে দেওয়া যায়, এমপির টেলিফোনের মাধ্যমে নরমাল করে দেওয়া যায়। আই ওসামা বড় লোকের ধনাঢ্য ব্যক্তি হন সম্ভ্রান্ত ফ্যামিলির হনেকে যদি অপরাধের মধ্যে জড়িত হয়ে দেয়, এবার বিচার কার্যক্রম বিচার গরিবের সময়ের মধ্যে সুপারিশের মাধ্যমে নরমাল করে দেওয়া যায়, টাকার মাধ্যমে নরমাল করে দেওয়া যায়, জানে না যায়। আর বাংলাদেশের বিচারের মধ্যে টাকা দিয়ে বিচার পরিবর্তনও দিল্লা আছে না নাই? টাকা দিলে মার্ডার কেসের আসামি জেল জুলুম পর্যন্ত মাফ হয়ে যাবে না যাবে হনসাই। আল্লাহর পয়গম্বর দেখি পৃথিবীর সূচনা লগ্ন চলে পর্যন্ত ওসামা বড় লোকের হনকে যদি বিচারের অপরাধের মধ্যে জড়িত হয়ে দেওয়ায় তইলে বিভিন্ন টাকার মাধ্যমে টেলিফোনের মাধ্যমে সুপারিশের মাধ্যমে নরমাল করে দিয়ে যায়। আর গরিব গুরুবা অসহায় দরিদ্র মানুষ হলার হনকে যদি অপরাধের মধ্যে জড়িত হওয়া দেওয়ায় দরাহা দেওয়ায় এবার বিচার করি বললে সমস্ত আইন আর কানুন জারি করে তার পাকড়াও করা হয়। আয় আমার ওসামা জানে রাখো আদিয়া বর্তমানে এই মহিলা এবার শরীর মধ্যে ধরা যদি কোরআন আইন অনুযায়ী হাত হাত দ্বিখণ্ডিত করে দেওয়া যায়, এই মহিলা এবার নইরে আজিয়ার এই চুরির হাজিয়ানোর মধ্যে আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমি রাসূলের কলিজার টুকরা মাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি শরীর মধ্যে ধরা ভরিত দেওয়ায় আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাত দ্বিখণ্ডিত করে দিতে আমি রাসূল দ্বিধাবোধ নগরীতম। বলেন সুবহানাল্লাহ। রেগিয়া রসমে আজা রোহে বেলালে না রহিম ফলসফা রহ গিয়া তল তিন গজালে না রহি। আল্লাহর রাসূলে জানাই দিয়ে দেখি ইনসাফ ইনসাফ, কিন্তু এই ইনসাফের আর দেশের মধ্যে আছে আছে না কেন হয়? আর এখন বর্তমানও আর এই ইনসাফ নগরী যারা জুলুম করে জুলুমের ঠাই আছে না? জুলুমের বলবলা কিছুদিন আছে দে, কিছুদিন পরে জুলুমের পতন আছে না নাই? জুলুমের পতন যুগে যুগে যারা জালেম, যুগে যুগে যারা ইসলাম পক্ষের মানুষ হল উলামায়ে কেরাম হলের সাধারণ পাবলিকের উপর জুলুম করছে, যুগে যুগে জালেম হলের পতন আরা দেখেছি। ইতিহাসের মধ্যে বর্ণনা আছে সেই যুগের মধ্যে ফেরাউন মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে মার্ডার করজিলে, শিশু হত্যা করজিলে, এক নম্বর বিশ্ব সন্ত্রাসী হল কি ফেরাউন। 20,000 শিশু হত্যা করানোর পরে আল্লাহ পাকের নীল দরিয়ার মধ্যে তারে ডুবাই মাঝে না আমার হনসাই। ফেরাউন বড় জালেম, সেই জালেমের পতন নীল দরিয়ার মধ্যে ডুবানোর মাধ্যমে যুগে যুগে যত জালেমের আবির্ভাব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জালেমের পতন ঘটায় তৌহিদি জনতা উলামায়ে উম্মতের মাধ্যমে। বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমরা জানি যারা জুলুম করে বেশি দিন টিকিন না পারে, জুলুম করি তবে যারা জালেম হলের পতন ঘটানোর মধ্যে সর্বোচ্চ ভূমিকা রাখে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম দিনদার মুসল্লি মুসলমানগণ তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা হলতুল হুশিয়ার টাকা ভরিব। ষড়যন্ত্র আছে লাগাইয়া, আছে না নাই? বাংলার জমিনে ষড়যন্ত্র আছে হিন্দুত্ববাদের মাধ্যমে, ইসকন ষড়যন্ত্রের মাধ্যমে, সোশ্যালিজমের মাধ্যমে, আবার ডেমোক্রেসির মাধ্যমে বিভিন্ন বিভিন্ন সম্প্রদায় ইসলাম বিদ্বেষী হলে নাস্তিক মুরতাদ হলে তারা হন বইন থাকে মুসলমান বাংলার জমিনের ইসলাম বিরোধী কার্যকলাপ দিয়ে আবার দেশের কি করবে ষড়যন্ত্র লই কাবু করি বললাই মুসলমান হলে তোর সজাগ টাকা ভরিব। আর উলামায়ে কেরাম এই যুগে যুগে উম্মতের উলামায়ে কেরাম হলে অনরারে এই ইসলামী সম্মেলনের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে এবং জুমার মধ্যে বক্তৃতা খুতবা দেওয়ার মাধ্যমে জানাইদের সতর্ক করেন বেয়াগুনতুন তৌহিদি জনতা ইসলামের সৈনিক হলতুন প্রস্তুত টাকা ভরিব ইনশাআল্লাহ। হন বিধর্মী হন তাগুতি শক্তি যাতে বাংলার জমিনের ইসলাম পন্থী হলর ওর আঘাতারিন্য ভরে সজাগ টাকা ভরিব। এতাল্লাই ওইটাম সাইলাম ইনসাফের ওর টাকা ভরিব, ঐক্য ইনসাফ কায়েম করা ভরিব। ইনসাফ কায়েম যদি আনার আরেকখান দৃষ্টান্ত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন
গুজ্জরে বড় শাসক, শুধু বাংলাদেশ ফান একখান দেশের শাসক নয়, বাংলাদেশ ফান 200 দেশের শাসক হন উমর খলিফাতুল মুসলিমিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলত হযরত কাব রাদি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লইর বলে ঝগড়ই খাল্লই সরকার বাহাদুর বাদশাহ লই খলিফাতুল মুসলিমিন লইরে সাধারণ পাবলিক লইরে সীমান্তর গাছ লইরে বলে ঝগড়ই হন না। সীমান্তর গাছ লই কি হই রে ঝগড়া, হদুদ সরকার লই সাধারণ পাবলিক লইরে ঝগড়া অনর মানি ইন এখন আর কোন অনস্বীকার করে বুঝানো নয়, অকল্পনীয়। কিন্তু ইনসাফ যেটা থাকে, ইনসাফ তাকে হনক অকল্পনীয় নয়, এর সম্ভব। আর এটা তো হলে গিয়ে যদি শুধু মেম্বার হলে মেম্বারও তো অনভরের মেম্বারের ডান ফাঁসে দিবে তাকে অ্যাসিস্ট্যান্ট, এবার লই তো সহজ হনিকে মাতিতে পারে না, নবার অহংকার বাড়ি যাবে যে এতলে তারা তো জানি রাখা দরকার এই দিন নয়, আরো দিন আছে। আসল জীবন শুরু হবে মৃত্যুর সাথে সাথে। এহতাল্লাই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা ছিল। আর বর্তমান যুগের যারা প্রতিনিধিত্ব করে মেম্বার চেয়ারম্যান যত প্রতিনিধিত্ব এমপি আর মন্ত্রী পর্যন্ত সরকার বাহাদুর পর্যন্ত যুগে যুগে যারা শেয়ারের গদির মালিক হয় তারা তো নিয়ত তাকে ধরলে কি নিজে বড় লোক বেল্লাই, নিজে সুন্দর করে চলাফেরা করি বেল্লাই, অপরের হক অপরের ত্রাণ দুর্নীতি করিবার নিয়ত থাকে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা কেন ছিল অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসন বাদশাহ অনর্ভর দিকে। আর শাসন আমলের মধ্যে শুধু মানুষ নয়, হনজ্ঞ কুকুর যদি উপবাস তাকে যদি মারা যাবে যদি খবর আইয়ে, আমি উমরে মনে করি আমি উমরের বেইনসাফি আর জুলুমের হারণে কুকুরিবে উপবাস থাকতে। বলেন সুবহানাল্লাহ। কেন চেতনা সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লই গো পাবলিক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্তর গাছ লইরে ঝগড়ই। উবাই ইবনে কাব হবে গাছিবা আর সীমান্তর গাছ, উমর হতে তুমি দলিল দাও হতে এত সুড়া হালে রুইরে দলিল আছে না দলিল নাই, উমর হতে তোমার নয়, উমর স্বীকার করে আর তখন ঝগড়া অনর ভরে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কি তৈলে আর দুইজন একখান তৃতীয় ওকে সালিস মানি বিচারক মানি যাইদ ইবনে সাহাব বেতন দেখি সেই যুগের বিচারক। আর মেম্বার সাহেবের বিচার লইতে পারবেন না অনেক বর্তমানে তার টিওলা মানুষ হলে সাধারণ মানুষ লই বাড়াবাড়ি দিলে টিওলার বিচার হনিকে করে না লগরে ইনসাফ নাই দেখাতাল্লাই। এতলাই ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে ওদা আগে ইনসাফ সততা আর ন্যায়ের সবক পড়ো, শিক্ষা অর্জন করো, তইলে সমাজের মধ্যে শিক্ষা তুই ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করিতে পারিবে। এহতাল্লাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিতের হাসে উবাই ইবনে কাব আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জনার পরে খলিফাতুল মুসলিমিন ওগো বাদশা অর্ধ পৃথিবীর শাসক যদি হন বিচার করে যাদয় বিচারক এবার সম্মান করিব না। যায়েদ ইবনে সাবিত হতে কি খলিফাতুল মুসলিমিন অনন্য হই রে কেন আর বাড়ি তাই গেলেন গই আইয়ন সিয়ারত বইয়ন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায় সিধা আসামি হিসাবে। আর দুইজন সিধে তোমার হাতে বিচার বলে বিচারক সিয়ারিয়ান তোমার তুই বিচারক আয় তো আসামি হিসাবে নিজের আইননি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে পিড়াপিড়ি গরের বেশি এসরার গরনের ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাই বললা যেতে স্যার উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আয় যায়েদ ইবনে সাবিত আজিয়া যদি উবাই ইবনে কাব সাধারণ পাবলিক ইবালে আইলো এরা আসামি লইরে তোমার হাতে বিচার দায়ের করি বললাছি আজিয়া যদি বিচার করছে আর এর মধ্যে আয় উমর যদি বোয়া করা দেওয়ায় উবাই ইবনে কাবর যদি নিচে বোয়া করা দেওয়ায় আই মনে করি যে তুমি যায়েদ ইবনে সাবিতের পক্ষতুন প্রথম নম্বরের মধ্যে উবাই ইবনে কাবর ওর এক নম্বর জুলুম করিলে। সুবহানাল্লাহ। ওয়া মুসলমান কাহা अगले जमाने वाली गर्दने कैसरा कैसे राके झुकाने वाली इम्तियाज अस वद का मिटाने वाली सबक इंसा को वद का पढ़ाने वाली। কেন চেতনা ন্যায়ের কি মন মানসিকতা আল্লাহ আর সমাজের মধ্যে যারা প্রতিনিধিত্ব করেন গরিবুল্লাহ স্যার তারার ভিতরে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়ের মন মানসিকতা
মানসিকতা, চেতনা, উদ্দীপনা সৃষ্টি করি তো বলেন আমিন। এরপরে নবী বিচার করেন, বিচারের মধ্যে হুসার করেন উবাই ইবনে কাব দেখি গাছ সীমান্তর গাছিবে আমার। যায়েদ ইবনে সাবিত আয় উবাই ইবনে কাব দলিল দেখাও। উবাই ইবনে কাব দলিল হদ আমার কাছে কোনো দলিল নাই। দলিল না থাকলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকারকারী। কোরআনী শাসন হিসাবে, ইসলামী শাসন হিসাবে বিচার যদি করা হয়, হাদিস শরীফের মধ্যে আযাল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মা আনকার। যিনি দাবি করবে সে দলিল দেখাবে, সে যদি দলিল দেখাতে ব্যর্থ হয় তাহলে অস্বীকার যিনি করবে তার উপর শপথ আসবে, শপথ। তার উপর ইসলামী আইন অনুযায়ী বিচার, শপথ। তাহলে এখানে উবাই ইবনে কাব কোন দলিল দেখাতে পারতেছে না। যায়েদ ইবনে সাবিত ইসলামিক অনুযায়ী বিচার করতে গেলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শপথ আসে। যায়েদ ইবনে সাবিত উবাই ইবনে কাবকে বলে, উবাই ইবনে কাব আমাকে চেয়ারের মধ্যে বসাতে চেয়ে একবার জুলুম করে বসলা। 2 নম্বরে ইসলামিক আইন অনুযায়ী আমি ওমরের উপর শপথ আছে, তুমি তাকে করজোর করে তার কাছে সুপারিশ, সে আমাকে শপথ না দেওয়ার জন্য তার কাছে সুপারিশ করা, সেটা করে ইসলামী এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, আমাদের প্রতিনিধিত্বরা যদি এরকম যদি উবাই ইবনে কাব আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্যক্রম থেকে আমরা যেগুলো শিখলাম, সেই রকম ইনসাফের ন্যায়ের মান মানসিকতা আজকের প্রতিনিধিত্ব যারা করে তাদের ভিতরে যদি থাকতো, এই পৃথিবীতে এই সমাজ আর কোনো হানাহানি মারামারি আর হতো না। আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হতো, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জিনিস বুঝে ইনসাফের ন্যায়ের মন মানসিকতা সৃষ্টি করে দিক, বলেন আমিন। তাহলে বলতে চেয়েছিলাম ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করা, আর ন্যায়ের পরিবর্তে বিপরীতে যারা জুলুম করবে, জালেমের শাস্তি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের হুকুম ন্যায় প্রতিষ্ঠা করার, আল্লাহ পাকের অর্ডার, তোমরা ন্যায় করে ইনসাফ কায়েম করো, তোমরা জুলুম করিও না। আল্লাহর পয়গম্বর বয়ান বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা সেই জুলুম, আজকের এই জুলুম জালেমদের জন্য কিয়ামত দিবসে অন্ধকার হয়ে দেখা দিবে। যারা জালেম, বর্তমানে যারা জুলুম করতেছে, একটু বাহ্যিক দৃষ্টিতে আলো আলো ভাব লাগলে পৃথিবীর জমিনে জুলুম করে মানুষে ভয় পায়, জালেমদেরকে মানুষে ভয় পায়, কিন্তু জালেমরা চিরদিন টিকে থাকতে পারে না। ফেরাউন জুলুম করেছিল, 20,000 শিশু হত্যা করার পর আল্লাহ পাক নীল দরিয়ায় ডুবাইয়ে মারেছিল। কারুন জুলুম করেছিল, কারণ মানুষের সহায় সম্বল, ধন সম্পদ কেড়ে নিত, তিনি নারী নির্যাতন করত। এই কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন তার জুলুমের বলবালা থাকলেও পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে ইংরেজ শাসকরা 200 বছর পর্যন্ত মুসলমানদের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছে। 200 বছরের পরে ইংরেজদেরকে উলামায়ে দেওবন্দ, তৌহিদি জনতা, উলামায়ে দেওবন্দ, তাহরিকে দেওবন্দের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হুঙ্কারে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির হুঙ্কারে, কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ায় উজ্জীবিত হয়ে মুসলমান তৌহিদি জনতা জিহাদের ময়দানে নেমে ইংরেজদেরকে তাড়িয়ে, ইংরেজদেরকে 200 বছর শাসন থেকে মুসলমানরা জালেমদেরকে বিতাড়িত করেছে, বলেন ঠিক কিনা? আর কিছুদিন আগেও 36 জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র জনতা, ছাত্র সমাজ বাংলার জমিন থেকে জালেম শাসককে প্রতিহত করেছে, বলেন ঠিক কিনা? এখনো বাংলার জমিনে জালেমকে বিতাড়িত করার পরে বাংলাদেশ এখনো স্বৈরাচার মুক্ত হয় নাই। যুগে যুগে জেনে রাখো, যারা
স্বৈরাচারে করতেছ, যারা জুলুম করতেছ, আর যুগে যুগে বিগত সময় থেকে শিক্ষা নিয়ে সামনে যারা জুলুম করার জন্য রেডি হয়ে আছো, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ছাত্র জনতা, তৌহিদি জনতা, আমাদের কিছুই না থাকলো আমরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আদর্শে বিশ্বাসী, সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। সাহাবায়ে কেরাম পুরো হেজাজের মধ্যে মদিনাবাসীর উপর হামলা করার জন্য ইহুদিরা যখন সমাবেত হয়েছিল, আল্লাহর পয়গম্বর তাদেরকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খনন করে, খন্দক যুদ্ধ পরীক্ষাকরণ করার মাধ্যমে কিছু না থাকলেও পেটে পাথর বেঁধে সাহাবায়ে কেরাম স্বয়ং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধে পরীক্ষাকরণ করে জালেম ইহুদি সম্প্রদায়কে বিতাড়িত করেছিল। আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শে বিশ্বাসী, সেই সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। আমাদের কিছু না থাকতে পারে, আমাদের ঈমান আছে, আমাদের কিছু না থাকতে পারে, আমাদের ইসলাম আছে, আমরা ইসলাম আর ঈমানের সৈনিক, মৃত্যুর পরও আমরা করি না। জেনে রাখো, জালেম শাসকরা যারা স্বৈরাচারী করতেছে চাচ্ছ, যারা ইহুদিবাদী হিন্দুত্ববাদীর নামে ইসকনের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছ, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আমরা সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। বাংলার যেই প্রান্ত থেকে ইসলামের উপর আঘাত আনবে ইসলাম বিদ্বেষীরা, সোশ্যালিজমের নামে, ডেমোক্রেসির নামে আর ইসকন হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের নামে বাংলার জমিনে যেই দিক থেকে বাংলার প্রান্তে আঘাত আসবে, তৌহিদি জনতা, ছাত্র জনতা, আমরা যার যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য তৈরি আছি। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠার মান মানসিকতা সৃষ্টি করে দিয়ে সমাজের মধ্যে, নিজের ভিতরে, আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করে জীবনকে ধন্য করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন রামু মাজহারুল মাদ্রাসার সম্মানিত শিক্ষা পরিচালক ও কাদম আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। এখন মাগরিবের আযান হবে, মাগরিবের নামাজের পরে আজকের প্রোগ্রাম ধারাবাহিকভাবে আরম্ভ হবে ইনশাআল্লাহ। Gracias.